আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট ক্লাসে আমরা কমপ্লিট করেছিলাম হচ্ছে দ্য সেকেন্ড কামিং কবিতা। আজকে আমরা পড়বো হচ্ছে সেইলিং টু বাইজেন্টিয়াম। ওকে, তো বাইজেন্টিয়াম কি? বাইজেন্টিয়াম হচ্ছে রোমান এম্পায়ারের পূর্ব অংশের যে ই ছিল আর কি, রাজধানী ছিল আর কি। ওকে, বর্তমানে যেটাকে আমরা বলি তুরস্ক। তো হচ্ছে এটা আর্টের জন্য, ওকে, বা শিল্পে সাহিত্যের জন্য অনেক আদর্শ একটা জায়গা ছিল আর কি। তো যাই হোক, কবি আসলে তার কাছে মনে হচ্ছে ওই জায়গাটা অনেক সুন্দর, ওকে, বা ওই জায়গাটায় আসলে সবাইকে মূল্যায়ন করা হয়। আহ কারো বয়স হয়ে গেলে তাকে অবমূল্যায়ন করা হয় না আর কি, এই জন্য সে ওখানে সেল করে যেতে চেয়েছে আর কি। অনেকটাই সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতা, ছাড়পত্র নাকি একটা কি যেন কবিতার নাম মনে নেই, সম্ভবত ছাড়পত্রই আর কি। তো ওখানে দুটো লাইন আছে, এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে তাকে। তার মানে কি, যে আপনার জায়গা, সরি, আপনার যে, হ্যাঁ, আপনার যে জায়গাটা বা আপনার যে প্লেস, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। এরপরে যখন আপনার বয়স হয়ে যাবে, ওই জায়গাটা আপনাকে অন্য কারোর জন্য ছেড়ে দিতে হবে আর কি, কারণ নতুন কেউ আসছে, আপনি এখন ওটার ওই জায়গার জন্য এখন আপনি ফিট না। ওকে, তো এই কবিতা কবির কাছে জাস্ট এমনটাই মনে হচ্ছে যে এই বর্তমান যে ওয়ার্ল্ড, এটা আসলে সবার জন্য পারফেক্ট না আর কি, স্পেশালি যাদের বয়স হয়ে গেছে, যে তাদেরকে আর মানে এই জগতে একটু মূল্যায়ন করা হয় না। সুতরাং এখন আর সে এখানে থাকবে না স্পিকার হিসেবে, সে আসলে সেই বাইজেন্টিয়াম নামে যে একটা হোলি জায়গা আছে, একটা আদর্শ জায়গা আছে, যেখানে সে চলে যাবে এবং হচ্ছে সেই ইমমর্টালিটি লাভ করবে আর কি। এই হচ্ছে মোটামুটি সারসংক্ষেপ। এবং আমরা দেখি যে ইংলিশ সামার দ্য লাইন বাইলেন কি বলা আছে, সেলিং টু বাইজেন্টিয়াম is one of the its most inspired works and one of the greatest poems of the 20th century। 20 শতকের একটা বিখ্যাত কবিতা, এটা ডব্লিউ এর। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1926। কবিতা লেখা মানে কত সালে? 1926 সালে। and included in years greatest single collection 1928 দ্য টাওয়ার। এবং হচ্ছে ইয়েটস এর একটা কাব্যগ্রন্থ হচ্ছে দ্য টাওয়ার নামে, যেটা 1928 সালে পাবলিশ করে, এটাতে ইনক্লুড করা এই কবিতাটা। Sailing to Byzantium is Yeats definite statement about the agony of old age। তার মানে এখানে সে ওল্ড এজ বা বৃদ্ধ বয়সের যে যন্ত্রণা, সেটা এই কবিতা সে শেয়ার করছে। and the imaginative and spiritual work required to remain a vital individual even when the heart is faster to a dying animal the body। মানে এখানে বলছে যে আসলে আমাদের হৃদয়টা যখনও মরে যায় না, ওকে, বাট বডিটা শেষ হয়ে যায়, তখন যে আমরা আসলে ভালো কিছু করতে চাই। সে অনেকটা আপনাদের থার্ড ইয়ারে যে অফ গ্রেট প্লেস নামে একটা এসে ছিল ফ্রান্সিস বেকন, ওইটার মতো আর কি, যে আমরা মানে আমাদের সময় হয়ে যায়, বাট আমরা আমাদের গ্রেট প্লেজার এটা ছাড়তে চাই না আর কি। এটাই আমাদের ন্যাচারাল একটা ইনস্টিংক্ট হয়ে সবাই ক্ষমতাকে ধরে রাখতে চায়। বলছে at the very beginning of the কবিতার শুরুতে the speaker introduces readers to a world that has no room in it for the elderly। কবি এমন একটা জগতের কথা বলছে যেটা আসলে মানে বয়স্কদের জন্য না। It is a world in which young lovers embrace and the trees full of singing birds and the water swarm with fish and every living thing whether human fish or bird is born with then dies। মানে বলছে এটা এমন একটা জগৎ যেখানে কেউ আসে এরপরে আবার চলে যায়, মানে এটা ন্যাচারাল একটা ল আর কি। ওকে, সবাই আসলে ভোগবাদিতা নিয়ে ব্যস্ত, যার যারটা নিয়ে ব্যস্ত, একটা সেলফিশ ওয়ার্ল্ড that signifies all are perishable so its place would be replaced in case of its absence। সুতরাং কি জায়গাটা হচ্ছে পেরিশাবল, মানে এখানে এমন একটা জগতের কথা বলা হয়েছে যেটা সবকিছু হচ্ছে নশ্বর, অবিনশ্বর কিন্তু কিছু নাই এখানে। সুতরাং কি একটা ক্যারেক্টার চলে গেলে তার জায়গায় আরেক, মানে তার অ্যাবসেন্সে অন্য কেউ চলে আসে বা রিপ্লেস হয় আর কি, বা রিপ্লেসমেন্ট হয় তার। জাস্ট এরকমটাই যে একজন মানুষ এখন জজ আছে, তার যখন ওখানে থেকে মানে তাকে পদচ্যুত করা হয় বা যখন সে রিটায়ারমেন্টে যাবে তখন ওখানে আরেকজন আসবে, এরকম একটা জগৎ। Everything in that country is so caught up in the moment that it can pay no attention to the things that might outlive the flesh। ওকে, মানে আসলে এখানে এমন একটা জগৎ যেখানে ফ্লেশের বাইরে বা আমাদের চাহিদার বাইরে তেমন কিছু নাই। মানে এখানে বোঝাচ্ছে যে কবি যে স্পিরিচুয়াল বা ইমমর্টাল বলতে যে কিছু থাকবে, অমরত্ব বলতে বা হচ্ছে মানে অবিনশ্বর বলতে কিছু এই জগতে নাই। এরপর বলছে now the old man in this world is nothing but a skinny ratty old scarecrow unless he can keep his soul alive, vital and singing when his within his ফেইলিং ওর্ন আউট বডি। মানে এখানে বলছে যে সুতরাং এই জগৎটা কি যারা বৃদ্ধ বয়স এদের জন্য না, তাদের কাছে কি মানে যারা বৃদ্ধ লোক বা বয়স্ক লোক, তাদের কাছে এই জগৎটা কেমন, বা এই জগতের কাছে তারা কেমন, স্কারক্রোর মতো। স্কারক্রো বলতে বোঝায় দেখবেন যার মানে যাদের বাসা হচ্ছে গ্রাম এলাকাতে, তো যখন ফসলের বা শস্যের ক্ষেত মানে বা ক্ষেতে যখন শস্য বুনানো বা লাগানো হয়, তখন যখন ওই ক্ষেতের শস্যগুলো পেকে যায়, তো যদি অন্যান্য যে জীবজন্তু আছে এরা তখন খেতে আসে, তো এদের এদের কাছ থেকে সেইগুলাকে প্রোটেক্ট করবার জন্য সে অনেকটা কাকতাড়ুয়ার মতো আর কি, সেই পুরাতন যে পোশাক থাকে মানে এগুলোকে ঝুলিয়ে রাখা হয় ভয়, মানে যাতে করে সেই যারা জীবজন্তু সেটা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। একই রকম মানে এটার মানে কি, ওটা কিন্তু লাইফলেস একটা থিং। ওকে, মানে তার মধ্যে কোনো জীবন নাই, ওখানে যে মানুষটা তৈরি করা হয়। এখানেও যারা পুরাতন বা বয়স্ক লোক তাদের অবস্থা এরকম, যারা তারা স্কারক্রোর মতো আর কি।
যে তাদের বডিতে এখন আর জোর নাই যে তারা কিছু করবে, জাস্ট তাদের সোলটা চাচ্ছে কিন্তু বডিতে তাদের মানে সাপোর্ট দিচ্ছে না। No one can teach the soul to release. The person who wants to keep their soul alive has to figure it out through their own study. For this reason, the speaker has taken a voice across the ocean to the ancient holy city of Byzantium. তো যেহেতু কবির বা এই কবিতার স্পিকার তার কাছে মনে হচ্ছে সে বর্তমান জগতের জন্য অনুপযোগী বা বর্তমান জগৎ বা বর্তমান জেনারেশন তাকে সেই মূল্যটা দিচ্ছে না, সুতরাং এজন্য সে এটা ত্যাগ করে হোলি সিটি অফ বাইজেন্টিয়াম বা বাইজেন্টিয়াম নামে একটা পবিত্র জায়গা আছে, এখানে সে ভয়েস করবা চলে যাবে আর কি। ওকে, মানে এসকেপ করবে এই জগৎ থেকে আর কি। The speaker addressed Byzantium's long dead wise men and saints who are now caught up in the glorious fire of God, which is like the beautiful golden titling that decorates Byzantium church। মানে এখানে বলতে চেয়েছে কবি যে সেই বাইজেন্টিয়ামে যে সমস্ত হোলি লোক না তো যে ওয়াইজ লোক যারা আছে, মানে এখানে বলতে যারা ফেরেশতা আছে আর কি, গডের যারা সেই দূতেরা আছে, ফেরেশতারা আছে, তো তারা বাইজেন্টিয়ামের যে চার্চ এটাকে মানে সুন্দর করে ডেকোরেট করছে। বা কবির মানে এখানে শাব্দিক অর্থ না ধরে ভাবার্থটা ধরলে ভালো হবে যে কবি তার কাছে মনে হয়ে যাবে, কবি বলতে এই কবিতার স্পিকার আর কি, যে যেহেতু সে বর্তমান জগতের জন্য অনুপযোগী সুতরাং সে এমন একটা জায়গায় যাবে সেখানে সবাই আসলে মানে এরকম ইমমর্টাল, ওকে, বা সেখান থেকে বা যেখানে সে গেলে নিজে ইমমর্টালিটি লাভ করতে পারবে। সুতরাং কবির কাছে মনে হচ্ছে বাইজেন্টিয়াম হচ্ছে সেই জায়গাটা যেখানে গডের যারা ফেরেশতা আসে তারা আসে, ওকে, বা গডের ফেরেশতাদের ওখানে মানে সেই গডের ফেরেশতাদের দ্বারা যারা ওখানে যায় তাদেরকে ইমমর্টালিটি দেওয়া হয়। যে হি আস্কড দেম টু ইমার্জ ফ্রম দ্য ফায়ার, এবং সেই ফেরেশতারা কিসের তৈরি, আগুনের তৈরি আর কি, বা নূরের তৈরি। whirling in spurts like the bobbin of a spinning wheel and to teach its soul to sing। মানে সেই ফেরেশতারা আসে এবং লোকজনদেরকে শেখায় কিভাবে গডের গুণগান করতে হয়, গুণগান করে কিভাবে ইমমর্টালিটি লাভ করতে হয় আসলে। When he is left his body behind, the speaker says he will not take up a mortal physical form again. Instead, he will be a beautiful piece of golden art, something that metal workers in ancient Greece might have made to hang in an emporious bed। এরপর কবি কি বলছে, আসলে সে আর এরকম মানে দুনিয়াবি জিনিস থাকবে না, সে একটা আর্টে বা শিল্পকলায় রূপান্তরিত হয়ে যাবে। কেমন টাইপের শিল্পকলা, যেমন টাইপের শিল্পকলা হচ্ছে বা মানে যেমন টাইপের হচ্ছে এরকম শিল্প সেই প্রাচীন গ্রিসের যে লোকজনেরা বা গ্রিসের যারা ধনী টাইপের লোকজন তাদের ঘরে থাকতো, অনেকটা সেই গ্রেসিয়ান আর্নের মতো আর কি, যে যারা গ্রেসিয়ান আর্ন তৈরি করছে তারা মরে গেছে বাট তখনও আর্নটা কিন্তু ছিল আর কি। এই জন্য কিডস ওই কবিতাতে বলছে যে কি বিউটি ট্রুথ ট্রুথ বিউটি ইউ নো অনার and all we need to know, যে সুন্দরী সত্য সত্য সুন্দর আমরা এটা জানি এবং আমাদের সবার এটা জানা উচিত যে আসলে সৌন্দর্য এটা সবসময় পার্মানেন্টই থাকে, ওকে, বা এটার স্থায়িত্ব বেশি হয়, বাট যারা তৈরি করছে মানে সৌন্দর্যটা তারা আসলে নশ্বর, ওকে, বা তারা শেষ হয়ে যায় আর কি। তো কবি এখানে ওরকম একটা আর্টে, কবি না তো স্পিকার, সে একটা আর্টে রূপান্তরিত হতে চেয়েছে। Jor he will be a golden bird placed in a golden tree, where he, like the sages, can teach people his eternal and outwardly wisdom, his transcendent understanding of the past people and future। এরপর কি তার কাছে মনে হচ্ছে একটা সোনার পাখি হয়ে যাবে আর কি, যেটা কিনা সোনার গাছে থাকে ইত্যাদি ইত্যাদি। That means a prophet he will proposes past, present and future, যে সে এমন একটা ক্যারেক্টার রূপান্তরিত হবে যে কিনা সমস্ত কিছু ডেসক্রাইব করতে পারবে বা তার চরিত্রের মাধ্যমে সমস্ত কিছু ডেসক্রাইব করা হবে। তো যদি সারসংক্ষেপে বলা হয় আসলে কবি সে অমরত্ব লাভ করতে চেয়েছে, যে সে এই দুনিয়ায় যা কিছু সবকিছু নশ্বর, মানে এখানে বয়স হয়ে গেলে তার জায়গাটা পার্মানেন্ট থাকে না, তার জায়গায় অন্য কেউ আসে, তাকে আর সেই আগের মতো মূল্যায়ন করা হয় না। সো এই জগতে সে আর থাকবে না, সেই জন্য তার কাছে মনে হয়েছে যে বাইজেন্টিয়াম গেলে সে মূল্যটা পাবে, এই জন্য সে হোলি সিটি অফ বাইজেন্টিয়ামে সেল করতে চেয়েছে, কারণ ওখানে নাকি গডের ফেরেশতারা আসে, তারা হচ্ছে লোকজনদেরকে সেই ইমমর্টাল হওয়ার যে আর্ট শিখিয়ে দেয় আর কি। তো কবি এরকম একটা এক্সপেকটেশন কবিতাতে শেয়ার করছে। এই হচ্ছে মোটামুটি কবিতার সামারি। থিম আছে কি, লাভ অফ ক্লাসিক্যাল লার্নিং, মানে প্রাচীন গ্রিক বা রোমান সাহিত্য শিল্প এগুলোর প্রতি একটা ভালোবাসা, যেমনটা এখানে কই বলতেছে কি এনিশিয়েন্ট গ্রিসের যারা এম্পায়ার ছিল তাদের বেডরুমে যে সমস্ত অলংকার আদি রাখা হতো শিল্পকর্ম, এরকম কিছু একটা সে হবে। এরপর ইমমর্টালিটি, অমরত্ব লাভের একটা ইচ্ছা আছে এই কবিতাতে, যেমন কবি সে বা স্পিকার সে অমরত্ব লাভ করতে চেয়েছে, সে বাইজেন্টিয়ামে সে এরপর কি এসকাপিজম, ওকে, যে সে বর্তমান ওয়ার্ল্ডের জন্য উপযোগী না, সো সে এসকেপ করে সে হোলি সিটি অফ বাইজেন্টিয়ামে যাবে। এটাকে ইউথ ভার্সেস ওল্ড এজ, যে বয়স্ক লোকজনদের সাথে হচ্ছে যে তরুণ তাদের একটা কম্পারিজন থাকে, যে তরুণরা তারা চায় কি বয়স্কদের জায়গা থেকে তাদেরকে চ্যুত করে সেই জায়গাটা ধারণ করতে। আর একটা কি চেঞ্জেবিলিটি অফ দা ওয়ার্ল্ড, আমাদের ওয়ার্ল্ডটাকে পরিবর্তনশীল, সবসময় একরকম থাকে না, এটাই হচ্ছে মানে এক কথা নশ্বর সবকিছু। তো এই থিমগুলো আমরা এই কবিতাতে আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন, বাংলা ইংলিশ সামারি থিম সহ। যদি এরপরে কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া দেখবেন আমাদের অন্যান্য আরো প্রায় সবগুলো কবিতার
নিয়ে অলরেডি পোস্ট করা হয়ে গেছে। এছাড়া আমাদের পেইড কোর্স চালু আছে, যদি কেউ পেইড কোর্স অ্যাডমিট হচ্ছেন তাহলে এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে, এছাড়া আমাদের ফোর্থ ইয়ার হ্যান্ড নোট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হ্যান্ড নোট অ্যাভেলেবল আছে, কেউ চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সেগুলো নিতে পারবেন। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো সাবজেক্ট দিয়ে শুরু করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।